গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দেখাবো চিকেন পকোড়ার রেসিপি। তো প্রথমেই একটা ছোট্ট পাত্র নিয়ে নিয়েছি, সেটার মধ্যে সামান্য একটুখানি তেল দিয়েছি। তেল দিয়ে এবারে সেখানে দিয়ে দেবো ছোট্ট ছোট্ট করে চিকেনগুলো যে কুচি কুচি করে রাখা হয়েছিল পকোড়ার জন্য। তো সেই চিকেনগুলোই প্রথমে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে দেব পরিমাণ মতো সামান্য একটু নুন। তো এখানে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এটা প্রথমে ম্যারিনেট করে রাখবো, সেই জন্যই আর কি মশলাগুলো দিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি দেওয়া হচ্ছে হলুদ, পরিমাণ মতো, যেরকম মাংস হবে সেরকম পরিমাণ মতো মশলাও দিতে হবে। এখানে সামান্য পরিমাণ মতো জিরের গুঁড়ো, তারপরে দেওয়া হবে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো। প্রথমে মাখিয়ে দেখবো, তারপরে যদি কোনোটা কম পড়ে তারপরে আবার সেটা অ্যাড করব। এখানে দেওয়া হচ্ছে কিছুটা গুঁড়ো লঙ্কা, তারপরে এখানে দেওয়া হচ্ছে আদা বাটা আর পেঁয়াজ আর ঝাল। আসলে এখানে অল্প করে একটু আদা দিয়েছি, কারণ এখানে পেঁয়াজ, ঝাল আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজ, ঝাল আর আদা রসুন বাটা একসঙ্গে তো পেস্ট করে রাখা হয়েছিল, সেটা পুরোটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে চিকেন কারি। এটা হচ্ছে চিকেন কারি মশলা, যেহেতু পকোড়া হচ্ছে সেই জন্য চিকেন কারি মশলা দেওয়া হচ্ছে। তো এখানে সমস্ত রকম লবণ, হলুদ, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ, ঝাল বাটা সমস্তটা দিয়ে এটাকে এবার ম্যারিনেট করে রাখা হচ্ছে। এটা ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। তো এটা পুরোটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে এটার সঙ্গে যে আটা মিশিয়ে তারপরে সেটা ভাজবো। তো এখানে ম্যারিনেট করে রাখা হচ্ছে। তো এরপরে সামান্য একটুখানি বিট লবণ দিয়ে নেওয়া হচ্ছে, টেস্টটা খুব ভালো আসে সেই জন্য। একটু যেহেতু ওখানে লবণটা কম করে দিয়েছিলাম, সেই জন্য একটু বিট লবণটা বেশি করেই দিচ্ছি, যাতে পরিমাণটা ঠিক হয়। আর তারপরে এটাকে আর একটু মাখিয়ে ম্যারিনেট মতো করে রাখা হচ্ছে। তোমরা চাইলে সন্ধেবেলা এগুলো বানিয়ে খেতে পারো। তো আমাদের সন্ধেবেলা কিছু খাওয়ার জন্যই আমরা চিকেন পকোড়া তৈরি করছি। তো এরপরে দিয়ে দেবো, এখানে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে বেসন, আর এবারে দিয়ে দিচ্ছি চালের আটা। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারো চালের আটার পরিবর্তে। আমাদের যেহেতু এখন কর্নফ্লাওয়ার বাড়িতে নেই, সেই জন্য আমরা চালের আটাটাই ব্যবহার করছি। তো 1 চামচ পরিমাণে আটা বেসন আর একটু বেশি পরিমাণেই চালের আটা দিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে মাখিয়ে দিচ্ছি। পুরোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে আটাটা পুরো মাংসের গায়ে লেগে যায়। মাংসটা একটু বেশি হয়েছে, আটাটা একটু কম লাগছে, যেন পরিমাণ মতো তোমরা মাখানোর সময় দেখে নেবে পরিমাণ মতো, যেন আটাটা একটু বেশি হয়, যাতে মাংসের গায়ে একটু লেগে থাকে, নাহলে পুরো মাংস ভাজির মতো মনে হবে। একটু ভালো করে যাতে মাংসের গায়ে লেগে থাকে, সেই জন্য একটু আটাটা বেশি করে দেওয়া হচ্ছে। এটা ভালো করে এবারে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে 2 মিনিট রেখে দেবো। তারপরে এর উপরে সামান্য ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা ভালো আসে তার জন্য। একদম উপরে সামান্য একটু ছড়িয়ে দিয়েছি। এরপরে কড়াইয়ে তেল গরম করে নিয়ে সেখানে ছোট্ট ছোট্ট করে মাংসর টুকরোগুলো দিয়ে দেবো পকোড়া তৈরি করার জন্য। এটা চাইলে তোমরা 2বার ভাজতে পারো, প্রথমে একবার নর্মাল ভেজে নিয়ে তুলে রেখে তারপরে আর একবার লাস্টে ভাজতে পারো। তো আমি একবারই আপাতত এখন ভাজছি, একটু ফ্লেমটা আস্তে দিয়ে, তো গ্যাসটা আস্তে দিয়ে আমি একেবারেই ভেজে নিচ্ছি, 2বার করে আর ভাজবো না। আসলে ভালো করে ওটা ভালো করে আর কি হওয়ার জন্য, সেই জন্যই 2বার করে। তো আমি ফ্লেমটা আস্তে দিয়েছি, সেই জন্য আমাদের একবারই হয়ে যাচ্ছে। একদম দেখতে পাচ্ছ লাল লাল ভাজি ভাজি হয়ে গেছে। এটাকে এবার তেল ঝরিয়ে আমরা তুলে নিচ্ছি। তো হয়ে গেল রেডি চিকেন পকোড়া।